তোমরা তো সকলেই জানো বন্ধুরা, আমি সোমবার দিন পাগলাখালিতে গিয়েছিলাম বাবা ভোলানাথের মন্দিরে। তো আমি কোনোদিন যাইনি, এই প্রথম গেলাম। তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো চলে এলাম সম্পার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, যাওয়ার জন্য এখানে আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। তো এদিকে বাস আসবে, তো একটা বাস অলরেডি ভর্তি হয়ে গেছে, আরেকটা বাস আসছে, তাতে উঠবো। আর এখানে না প্রচুর মানুষ গেছে আমাদের এখান থেকে, শুধু বাসেই না, তারপরে কেউ মোটর সাইকেলেও গেছে, কেউ আবার টোটো করেও গেছে। তারপর দেখো, বাসে করে অবশেষে চলে এলাম পাগলাখালি মন্দিরে। তো এখানে নেমে একটু ভিডিও করলাম, আর আসার সাথে সাথে তিলক পরিয়ে দিয়েছে। তা কেমন লাগছে আমাকে তিলক পরে একটু কমেন্ট করে জানিও। আর পাশে এটা রয়েছে আমার বড় যা, মানে আমার জ্যাঠাতো ঘরের বড় বউ, আর পাশে রয়েছে আরেকটা দিদিভাই পাশের বাড়ি। তো দেখো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, অনেক পরে এই ছবিটা তুলেছি, যখন মন্দিরটা ফাঁকা হয়েছে। যেমন এতটা ভিড় ছিল, আমি কোনো রকম ঠেলাঠেলি করে পুজো দেওয়ার মতো অবস্থা। যাই হোক, পুজো টুজো দিয়ে যখন মন্দির ফাঁকা হয়েছে, তখন আমি এই ছবিটা তুলেছি। আর এখানে আরেকটা বড় বিষয় কি জানো, এখানে না কোনো পুরোহিত থাকে না পুজো দেওয়ার জন্য, তো নিজেকেই পুজো দিতে হয়। তো দেখো, এর ফাঁকে আমিও একটুখানি ঠাকুরের সাথে আমার ছবিটাও একটু তুলে নিলাম। তো পাশের থেকে আমার যা এসে বলছে, এই তুই একা তুললে হবে, আমাকেও দেখা। তো আমিও একটু যাকে দেখিয়ে দিলাম, কেননা এটা আমাদের বংশের বড় বউ, আর আমি হলাম বংশের ছোট বউ। তো আমাদের দুই বউকে কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানিও। হ্যাঁ, তারপর এই দেখো, বাবা ভোলানাথের অনেকগুলো খুব ভালো লাগছে দেখতে। তারপর এখানে জানো তো, একটা অনেক বড় মেলা বসে। তো এখানে অনেক রকমের খাবার, খেলার জিনিস টিনিস অনেক কিছু আছে। তো আমি একটুখানি ক্যামেরা বন্দি করলাম যতটুকুনি পেরেছি। তো এদিকে হলো দেখো, আইসক্রিম, ফুচকা, মানে যাবতীয় জিলিপি, যাবতীয় অনেক কিছু বসেছে। তো একটু ক্যামেরা বন্দি করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এদিকে দেখো, আমাদের প্রসাদ খাওয়ানো শুরু করে দিয়েছে, আমাদের কমিটি থেকে এটা প্রসাদ খাওয়াচ্ছে। আর এখানে শুধু আমাদের লোকই নেই, এখানে রয়েছে যারা এখানে পুজো দিতে এসছে, অনেক বাইরের মানুষও তারা এখানে প্রসাদ গ্রহণ করছে। আর এইদিকে হচ্ছে দেখো, ঠাকুরের ভোগ রেডি করছে, তাই এখানে ভোগের ছবিটা একটুখানি তুললাম। তারপরে দেখো, এই নিচে হচ্ছে ভোগ আরতি। তো এখানে কীর্তনের আওয়াজটা আমি আওয়াজটা আমি তুলিনি, এই জন্য একটুখানি জাস্ট ছবিটা তুললাম। তো কেমন লাগছে আমার এই মিনি ব্লগটা তোমরা একটু কমেন্ট করে জানিও। আর মাঝে মধ্যে কিছুটা কথা আমার আটকে যায়, তোমরা তো সবাই জানো যে আমি কথা বলতে গেলে আমার কথা একটু জড়িয়ে যায়, তাই তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম। তো এখানে দেখো, এত বড় বারান্দাটা, এখানে বসে আমরা, প্রচুর মানুষ ছিল। তো এখন সবাই ফাঁকা হয়ে গেছে, শেষ মুহূর্তে আমি ছবিটা তুললাম। আর এইটার মধ্যে একটা স্টেজ মতো আছে, এখানে সবাই ছবি তোলার ব্যবস্থা করা হয়েছে ওখানে। তো আমি আর তোমার দাদাভাই কতগুলো ওখানে দাঁড়িয়ে ছবি তুললাম। তারপরে আমাদের বাড়ি আসার পালা। ঠিক আছে, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। টাটা।